আসসালামু আলাইকুম। আজকে ভাগ্য রজনীর রাত, লাইলাতুল বরাত। আমরা মুসলিম জাতির জন্য একটা পবিত্র রাত। আমরা সবাই পবিত্রতার সাথে আজকে রাতটা উপভোগ করব, গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে মাপ চাইব। আমি দুটো গল্প আজকে বলি, একটু দয়া করে কথাগুলো শুনুন। আমি যখন ঢাকায় আসি তখন তো অবশ্যই বড় এবং মিসুইট অবস্থায়, তো বয়সটা নাই আমার খেয়াল নাই। আমি যখন ঢাকায় আসি তারপরে কিন্তু বড় আমি ধরেন এক মসজিদ থেকে আর এক মসজিদে মিষ্টি খাওয়ার জন্য যাইতাম, আর এক মসজিদ থেকে আর এক মসজিদে যাইতাম, বন্ধু বান্ধব মিলে সবাই এক মসজিদ থেকে আর এক মসজিদে গিয়ে নামাজ পড়তাম। আর পয়েন্ট আরেকটা, আবার যখন গ্রামে থাকতাম তখন কিন্তু ছোট, 5 থেকে 6-7 পড়ি, তখনও এই মসজিদে 4 রেখাত নামাজ পড়তাম, ওই মসজিদে যাই আরও 4 রেখাত পড়তাম, ওই মসজিদে 2 রেখাত পড়তাম, পরে শেষ রাত্রের দিকে বাড়িতে আসতাম। একটু কথাটা আমরা শুনুন, এটা কেন বলতেছি। এখন যারা ছোট আছেন, আমার প্রিয় শ্রদ্ধের ভাইয়েরা, আপনারাও কিন্তু নামাজ পড়তে যাবেন। আজকে ঘর থেকে বের হয়েছেন, নামাজ পড়তে গিয়েছেন, আপনারাও এভাবে করেন না। এটা আসলে হয়তোবা আনন্দ লাগে ক্ষণিকের জন্য, এটা কিন্তু নামাজ হয় না। ঠিক আছে, আপনি একটু ঘুমানোর ভান ধরেছে, আপনি একটু মুখ ধুন বা একটু একটু হালকা পাতলা কিছু খান, তারপরে আবার এসে নামাজ আদায় করুন। আজকে গুনাহ মাপের রাত। গুনাহটা কিভাবে মাফ করা যায়? আমরা তো সবসময় গুণের ভিতরে হাবুডুবু খাচ্ছি। শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের কাছে এসে একদম শেষ আসমানে এসে বলবে, হে আমার বান্দারা, তোমরা বলো তোমরা কার কি আছে, আমার কাছে চাও, আমি তোমাদের জন্য প্রস্তুত দেওয়ার জন্য। ভাগ্য রজনীর রাত বলে, কারণ এই রাত্রে ভাগ্য নির্ধারণ হয়। আপনি তার কাছে চেয়ে নেবেন, আপনি চাইলেই হবে বলেন। পবিত্রতার সাথে আপনার ভিতরে যেন কোনো শিরিক না থাকে, আপনি যেন নেককার মানুষ হিসাবে আজকে রাতে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমি আমার ঘটনা দুটো সংক্ষেপে বলেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, এই বাংলাদেশটা যেন সুন্দর পবিত্রময় হোক।